আজ আমি কি পারবো প্রায় 60 কিলোমিটার পায়ে হেঁটে মহাদেবের মাথায় জল ঢালতে? তোমার দ্বারা কিছুই অসম্ভব না। আচ্ছা চলো তোমাদের এই পুরো গল্পটা একদম শুরু থেকে বলি। দেখো, দিনটা ছিল এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। যেহেতু আমার এই সুন্দরী ব্যস্ত জীবনযাত্রায় ছুটি পাওয়া তো প্রায় অসম্ভব ব্যাপার, তবুও কোনো রকম ভাবে আমি পেয়েছিলাম দুটো ছুটি। আর আমাদের এই সুন্দরী জার্নিটাকে আরো বেশি এক্সাইটেড করার জন্য আমরা ঠিক করেছিলাম এই গাড়িটা। তারপর তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা চলে এসেছি শেওড়াফুলিতে। এবার এখান থেকে জল তুলে পায়ে হেঁটে বেরোবো তারকেশ্বরের উদ্দেশ্যে। আর তোমরা তো এটা সবাই জানো যে এই শ্রাবণ মাসে কত শয়ে শয়ে লোক আসে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এটা নিয়ে আমার হলো দুবার আসা। তোমরা যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখছো তারা হয়তো জানবে। আর এখন বাজে ঘড়িতে ভাই বিকেল 3টে। চলো এবার ঘটে জল তুলে বাবার উদ্দেশ্যে হাঁটা যাক। এখনো পুরো রাত পড়ে আছে। আর সত্যি কথা বলতে গেলে এখানে এলে খাওয়ার চিন্তা তো করতেই হয় না। রাস্তার দুধারে লাড্ডু থেকে শুরু করে লুচি, মিষ্টি, পায়েস, আলুর দম, কি খাবে তুমি। আর এইরকম হই হুল্লোড় করতে করতে আমরা প্রায় হেঁটে ফেলি 3 থেকে 4 কিলোমিটার। তারপর তো ওই ভিড়ে হঠাৎ করে দেখা হয়েছে আমার এক পুরনো বন্ধুর সাথে। বাবা স্বপ্নেশ্বরের চরণে সেবা লাগে। তারপর তো হাঁটতে হাঁটতে দিন গড়িয়ে হয়ে যায় সন্ধে। আমরা এখনো হাঁটছি বাবার উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়িতে প্রায় রাত 9টা। আমি প্রায় 12 থেকে 13 কিলোমিটার হাঁটার পর আর তো হাঁটতেই পারছিলাম না, কারণ আমার থাইয়ের দুই সাইড ঘষে পুরো দলদলে হয়ে গেছিল। মানে হাঁটলেই বিচ্ছিরি জ্বালা করছে। তবুও আমি উঠে কিছু রাস্তা হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু পা চললেও থাইয়ের ওই জ্বালা সহ্য করতে পারছিলাম না। তাই ফ্যামিলির আর সকলকে ছেড়ে আমি উঠে পড়েছিলাম গাড়িতে, কারণ আমি আর পারছিলাম না ভাই। আর এখন বাজে ভোর 3টে। কোনো রকম করে আমি ঢুকে পড়েছিলাম মন্দিরের রাস্তায়। যাই হোক, কোনো রকম ভাবে জলটা তো ঢালতে পেরেছি, কিন্তু যে পরিমাণে ভিড় ছিল ফোন তো বের করার সময় পাইনি। এমনকি যদি ফোন বের করতাম তাহলে মেরে ফোন ভেঙে যেত। আর মন্দিরের রাস্তায় ঢুকেছিলাম সেই ভোর 3টে, বেরিয়েছি সকাল 6টায়।